তো আজকের সেশনের মধ্য দিয়ে আমরা আমাদের এখানে বিটেবের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের একটা ইলাস্ট্রেটরের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। ওকে, তো দেখো এখানে প্রসিডিউরগুলো কি বলছে। এটা হচ্ছে জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট ফর গ্রাফিক ডিজাইন এনটিভিকেএফ লেভেল 2। এটার জন্য মানে তারা টাইম ডিউরেশন দিয়েছে 2 আওয়ার্স, যদিও এটার জন্য এত সময় লাগে না। বলতেছে ইউ আর সাপোজ টু ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্ট and customize the key clock in Illustrator according the instruction below। মানে এখানে কাস্টমাইজ দি ক্লক দিছে কিন্তু আচ্ছা। তো দেখো এটা হচ্ছে কোশ্চেন যেটা দিছে, এই কোশ্চেনের মধ্যে একটু ঝামেলা আছে। কোশ্চেনের ঝামেলা কি? ঝামেলা হচ্ছে এখানে ক্লক বলছে, কিন্তু এটা ক্লকের কাজ না, ক্লকের কোশ্চেন আরেকটা। হ্যাঁ, তো যাই হোক এখানে আমাদের এই প্রসিডিউরটা আমরা দেখি একটু। প্রসিডিউরগুলো বলতেছে ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটা নিতে হবে 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এখানে আসি। এখানে কোথায় যাব? মনে করি এখানে দিলাম হচ্ছে ডিজাইন। ঠিক আছে, তাহলে এখানে কত? 25 সেন্টিমিটার নাকি? 25 সেন্টিমিটার। ঠিক আছে, 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার নাকি? 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার। আর এই জায়গায় হবে হচ্ছে সব জায়গায় 0 হয়ে যাবে নাকি? ওকে, ঠিক আছে, করলাম। করার পরে দেন তারপরে এখানে কালার মোড কি, কালার মোডের বিষয়ে কি এখানে কোনো কিছু উল্লেখ করেছে তারা? কালার মোড বলতে RGB, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে RGB কালার মোডটা দিয়ে দিই। CMYK আছে, RGB এখানে দিয়ে দিচ্ছি। ওকে, RGB দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের এখানে কোনো ধরনের কোনো ইটা উল্লেখ করছে গ্রাফিক? না, কিছু উল্লেখ করে নাই। ঠিক আছে, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কালার মোড RGB। তারপরে আমাদের এখানে রেজুলেশন কোনো মেনশন করা নাই। রেজুলেশনটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, 300 যেভাবে ছিল ঠিক 300 দিয়ে দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে নিলাম। ওকে, আর্টবোর্ড দুইটা আছে আমাদের, এখানে আর্টবোর্ড হবে একটা, তাই না? আচ্ছা, সমস্যা নেই, এখানে দুইটা আর্টবোর্ড মেনশন করা আছে তো, কিন্তু আমার তো আর্টবোর্ড লাগবে একটা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি আরেকটা, এখানে দুইটা আর্টবোর্ড যেহেতু চলে আসছে, আমি আরেকটা আর্টবোর্ড ডিলিট করে দিব। কীভাবে? এখানে এই আর্টবোর্ডে ক্লিক করব, এই যে আর্টবোর্ড, আর্টবোর্ডে ক্লিক করে ডিলিটে ক্লিক করব। ওকে, হয়েছে? আর্টবোর্ড আছে? নাই, ঠিক আছে, আর্টবোর্ড আমাদের এখানে থাকলো না। এরপরে কোথায় যাব? এই জায়গায় এসে একটা ক্লিক করব, ক্লিক করে আবার রেক্টেঙ্গেল টুলে ক্লিক। এরপরে কি আছে? ওকে, আমাদের ডিজাইন এরিয়া হবে 24 cm বাই 24 cm। ওকে, এই জায়গায় একটা ক্লিক, ক্লিক করে কি করব? 24 cm বাই 24 cm নাকি? এবং ওকে প্রেস করে দিব। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিয়েছি, মানে আমরা একটা রেক্টেঙ্গেল সিলেকশন নিয়েছি। আচ্ছা, ইউজ এ গ্রেডিয়েন্ট কালার অ্যাজ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমাদের বলতেছে যেই কালারটা আমরা এটা আমরা নিছি, মানে আমাদের যেই 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার নিছি না, এটাকে আমি এখানে সেন্টার করলাম। সেন্টার কার সেন্টার করবো? এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড। কার? আর্টবোর্ডের। এইখানে সেন্টার অ্যালাইন করলাম, আবার এখানে সেন্টার অ্যালাইন করেছি। করার পরে কী করবো? এই জায়গায় আমাদের আছে হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। স্ট্রোক কালারটা আমরা বন্ধ করে দিব, স্ট্রোক কালারটা বন্ধ করে দিব। কোনটা কেটে গেছে? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আসছে। তো এটাকে বলতেছে এখানে একটা কি কালার ব্যবহার করতে বলতেছে? গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে বলতেছে এটাকে। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আমরা এই জায়গায় জাস্ট ডাবল ক্লিক করে কি করব? এই জায়গায় ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে আমরা যাব হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালার অ্যাজ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় এসে এখানে একটা ক্লিক করব। এই গ্রেডিয়েন্ট স্লাইডার আসছে, এটাকে গ্রেডিয়েন্ট স্লাইডার বা গ্রেডিয়েন্ট এডিটর বলা হয়। তো যাই হোক, এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গায় ডাবল ক্লিক। হ্যাঁ, ডাবল ক্লিক করে এখানে যেই কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাই, তো আমরা একটা কালার আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে, দিলাম, আবার এই জায়গায় একটা ক্লিক করব। ঠিক আছে, হয়েছে? ওকে, হয়ে যাওয়ার পর আমাদের কি এখানে গ্রেডিয়েন্ট, কেমন গ্রেডিয়েন্ট হবে এরকম কোনো কিছু মেনশন করেছে? না, কিছু মেনশন করা হয়নি। ইউজ এ গ্রেডিয়েন্ট কালার অ্যাজ ব্যাকগ্রাউন্ড, আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি।
এরপর বলতেছে ইউজ দি রিটাচ ইমেজ ডট পিএনজি অ্যাজ প্রাইম কন্টেন্ট। তোমাদের মনে আছে গতকাল আমরা একটা কাজ করেছিলাম এবং ওই কাজটাকে ফটোশপের ওই কাজটাকে আমরা পিএনজিতে সেভ করেছিলাম, খেয়াল আছে? ওই ছবিটাকে বলতেছে ইউজ কি রিটাচ ইমেজ ডট পিএনজি অ্যাজ প্রাইম কন্টেন্ট অফ ডিজাইন, মানে বলতেছে আমাদের ওই যে পিএনজি যে ছবিটা ছিল ওইটাকে আমাদের প্রাইম মানে মেইন কন্টেন্ট হিসাবে, আমাদের ডিজাইনের মেইন কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে বলছে। ওকে, এই রহিমউদ্দিনই তো ছিল, তাই না? তো এটার ভেতরে কোথায় আছে আমাদের ফটোশপ, এই ফটোশপের কাজের ভেতরে আমাদের এই যে ছবিটা, আমাদের পিএনজি ছবিটা, রাইট আছে, নিলাম। তাহলে সেক্ষেত্রে আমি এটা আমাদের প্রাইম কন্টেন্ট বা মূল কন্টেন্ট হিসাবে এখানে নিয়ে আসছি, এরপরে অ্যামবেড করে দিচ্ছি। কোথায়? অ্যামবেড হয়েছে। ওকে, ভেরি ওয়েল। তারপরে কি করবো এখান থেকে, মেক ক্লিপিং মাস্ক অফ রিটাচ ইমেজ ডট পিএনজি। আচ্ছা, ইউজ রিটাচ ইমেজ ডট পিএনজি অ্যাজ প্রাইম কন্টেন্ট, এটাকে প্রাইম কন্টেন্ট হিসেবে নিতে বলতেছে। মেক এ ক্লিপিং মাস্ক, এটাকে ক্লিপিং মাস্ক করতে বলতেছে উইথ রেক্টেঙ্গেল শেপ উইচ হ্যাভ 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, অ্যান্ড প্লেস ইট কর্নার অফ ডিজাইন এরিয়া। ঠিক আছে, বলতেছে মেক ক্লিপিং মাস্ক, এটাই ক্লিপিং মাস্ক করতে বলতেছে অফ রিটাচ ইমেজ, যে রিটাচ ইমেজটা থাকবে মানে পিএনজি ছবিটা, পিএনজি যে ছবিটা আমরা ফটোশপে রিটাচ করেছিলাম ওই ছবিটাকে কী করতে বলতেছে, একটা শেপ মানে রেক্টেঙ্গেল শেপে নিতে বলতেছে, উইথ রেক্টেঙ্গেল শেপ উইথ 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যান্ড প্লেস ইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া। তাহলে সেক্ষেত্রে এটাকে আমাদের বলতেছে ডিজাইন এরিয়ার কর্নারে ব্যবহার করতে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি একটু ছোট করি। ওকে, হয়েছে? হয়ে যাওয়ার পরে এখান থেকে কী করবো, এই জায়গায় এসে ওকে নিলাম, জাস্ট এখান থেকে আরেকটা নিয়ে এরপরে কী করবো, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবো না, ট্রান্সফর্মে ক্লিক করে কত 45 ডিগ্রি হয়েছে। ওকে, বুঝলাম। তো বলতেছে মেক ক্লিপিং মাস্ক অফ রিটাচ ইমেজ, রিটাচ ইমেজটাকে আমাদের কী করতে হবে, রেক্টেঙ্গেল শেপ উইচ 45 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড প্লেস ইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ডিজাইন এরিয়ার কর্নারে এটাকে ব্যবহার করতে বলতেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে সিলেকশন করে ওকে নিলাম, দেন তারপরে এই দুইটাকে, আচ্ছা এটাকে এই পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে সিলেকশন করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ওকে, আর এই দুইটাকে সিলেকশন করে Ctrl+7 দিয়ে কী করলাম, ক্লিপিং মাস্ক করবো। এই দুইটাকে একসাথে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক হয়েছে। ক্লিপিং মাস্ক হয়েছে না? ঠিক আছে, এরপরে বলতেছে এটাকে কোথায় নিতে, আচ্ছা এটাকে কর্নারে নিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরেরটা পরে দেখতেছি। বলতেছে মেক ক্লিপিং মাস্ক রিটাচ ইমেজ, রিটাচ ইমেজটাই ক্লিপিং মাস্ক করলাম উইচ রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল শেপে আমরা করছি, উইচ 45 ডিগ্রি অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করছি, অ্যাঙ্গেল প্লেস ইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া, ডিজাইন এরিয়ার কর্নারে নিলাম, টেক অ্যানাদার রেক্টেঙ্গেল শেপ উইথ সেম অ্যাঙ্গেল উইথ 2 কালার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা এবার বলতেছে এই জায়গায় যে আমাদের ইটা ছিল না, শেপটা ছিল না, এই শেপের সেম একটা শেপ নিতে বলতেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই শেপের সেম একটা শেপ নিতে বলতেছে এবং এটা একটা গ্রেডিয়েন্ট করতে বলতেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কী করণীয়, এখন আমি এটাকে আইসে এই জায়গায় নিলাম, নিয়ে আবার এখান থেকে কী করবো, আচ্ছা এটাকে আগে সিলেকশন করে এটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে একটু দেখবো যেটার সাইজ কত আছে 25 নাকি না 11.23 11.2375 নাকি। আবার এই জায়গায় এসে এখানে কি রেক্টেঙ্গেল টুল নাকি 11.2375 নাকি, কপি, তারপর আবার এই জায়গাও কপি পেস্ট। ওকে, হয়েছে তাই না? এরপরে কি করব, এই জায়গায় এসে অ্যাঙ্গেল, ওকে এই জায়গায় ট্রান্সফর্ম কি আছে এই জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল নাকি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে না। তাহলে
এই শেপটার সাইজ এবং এটার সাইজ কি সেম সাইজ না? এবার এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে কী করবো, এটাকে কি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ওকে ব্যাকে নিছি। আচ্ছা এই দুইটার সাইজ এক হইলো কীভাবে? আচ্ছা আমি কি এটাকে পরবর্তীতে 11.2375 এটা ও এটা তো 15 হয়ে গেছে, 11.2375 হবে না? 11.2375 11.2375 হয়েছে। এবং এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কি করব, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, তাই না? হয়েছে। এবং এটাই কি করব, আমাদের টু কালার গ্রেডিয়েন্ট করব নাকি? বলতেছে কি টেক অ্যানাদার রেক্টেঙ্গেল শেপ উইথ সেম অ্যাঙ্গেল, একই অ্যাঙ্গেলে নিতে বলতেছে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, টু কালার গ্রেডিয়েন্ট, টাইপ লিনিয়ার 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি নাকি? তাইলে সেক্ষেত্রে আবার এটাকে সিলেক্ট করে কি করবো, এবার একটু আমরা ভিন্ন করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কালারটা একটু চেঞ্জেস আনি। হয়েছে, ওকে নিলাম। দেন তারপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে সেন্টার সেন্টার নাকি? ওকে। এবং এটাই কি বলছে আমাদের, মাইনাস 90 ডিগ্রি বলছে না? তাহলে সেই ক্ষেত্রে রেক্টেঙ্গেলটা হবে মাইনাস 90 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেল আছে রেক্টেঙ্গেল অ্যাঙ্গেল, জাস্ট মাইনাস 90 ডিগ্রি, এন্টার। হয়েছে। এরপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার নাকি? এবং মাউসের রাইট বাটন প্রেস করে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট নিছি। আচ্ছা ওকে নিলাম। তারপরে এখানে আবার কি বলতেছে, ওকে the gradient slider will have 100% opacity of the কি 100% opacity of color right 0। আচ্ছা লেফট সাইডটা হবে হচ্ছে, আচ্ছা will have 100% opacity of the color and right 0, মানে বাম পাশেরটা 100 থাকবে আর ডান পাশেরটা 0 হবে। কোনটা বলো তো? এই জায়গায় সিলেক্ট করে আমাদের বাম পাশেরটা 100 আছে তাই না, আর ডান পাশেরটা কি বলছে, 0 করে দিতে বলছে। 0 করলাম, অপাসিটি 0 করতে বলছে না? ওকে 0 করলাম। হয়েছে। এরপরে এই দুইটাকে একসাথে আবার সিলেক্ট করে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, রাইট, তাই না? আচ্ছা ঠিক আছে। তারপরে কি করব, ওকে হরিজন্টাল করলাম। এরপরে বলতেছে সেট দি রেক্টেঙ্গেল শেপ বিহাইন্ড দি ক্লিপিং মাস্ক। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লিপিং মাস্কের পেছনে আমাদের ওই শেপটা নিছি না, এইটাই এইখানে বলছে। তারপর বলতেছে ড্র টু ট্রায়াঙ্গেল, মানে দুইটা আমাদের ত্রিভুজ রাখতে বলছে, অ্যান্ড সেট আপার রাইট কর্নার অ্যান্ড আপার লেফট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া, আপার রাইট এবং আপার লেফট। তাহলে সেই ক্ষেত্রে এখানে এসে কী করবো, ট্রায়াঙ্গেল নাকি? জাস্ট এখান থেকে পলিগন এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে 3টা কোণা, ওকে। একটা হচ্ছে কোথায়, একটা হচ্ছে আমাদের এটা সলিড কালার নেই, একটা হচ্ছে বাম পাশে আর একটা ডান পাশে নাকি? ওকে, একটা বাম পাশে আর একটা ডান পাশে, তাই না? নিছি। আচ্ছা তো বলতেছে সেট দি কি, আচ্ছা সেট টু ট্রায়াঙ্গেল অ্যান্ড আপার রাইট কর্নার অ্যান্ড আপার লেফট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া। ডিজাইন এরিয়ার মানে ডিজাইন এরিয়া কোনটা, আমাদের এই যে 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার, তাই না? নিছি। ট্রায়াঙ্গেল দুইটা দুই পাশে দিয়ে দিলাম, রাইট। তার বলতেছে ক্রিয়েট দি লোগো গিভেন বিলো, এই লোগোটা তৈরি করতে বলতেছে। এরপরে মানে এখানে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলোর আইকন টাইকন তৈরি করতে বলতেছে। মানে আমরা 9 পর্যন্ত দেখেছিলাম এবং 10 নম্বরে বলতেছে এই লোগোটা তৈরি করতে। ক্রিয়েট দি লোগো গিভেন বিলো ইলাস্ট্রেটর প্লেস ইট আপ টু লেফট ট্রায়াঙ্গেল, বাম পাশে যে ট্রায়াঙ্গেলটা আছে এটা বসে দিয়ে বলতেছে ইউজিং রুলার ইজ ফর লোগো ডিজাইন। হ্যাঁ, মানে এটাকে বলতেছে হচ্ছে ইউজিং রুলার ইজ ফর লোগো ডিজাইন, মানে একটা লোগো ডিজাইনের জন্য রুলার ব্যবহার করতে
সমস্যা নেই। যাই হোক, তোমরা এমনি বুঝতে পারতেছো রুলার আসছে, তাই না? এই যে রুলার আসছে না, হ্যাঁ বলতেছে এরকম রুলার নিয়ে, এরকম রুলার টেনে দেন তারপরে মানে এই লোগোটা ডিজাইন করার কথা বলতেছে, ঠিক আছে? কিন্তু আমরা রুলার টাইনে এই লোগোটা এত কমপ্লেক্স করে ডিজাইন করব না, মানে হচ্ছে এরকম কন্ট্রোল, এরকম রুলার নিয়ে, এই রুলার নেওয়ার পরে এরকম কি আসবে, এরকম গাইড নিব, গাইড নিয়ে দেন তারপরে কি করতে বলছে, এই লোগোটা তৈরি করতে বলছে। কিন্তু আমরা এইভাবে তৈরি করবো না, আমার কথা হইতেছে যে আমার লোগো হইলেই হয়েছে। তো লোগোটা কিভাবে করবো, একটা ওয়ে আছে। হ্যাঁ, না এটা হিস্ট্রি রাখতে বলেনি বা এটা এরকম দরকার নেই, এখানে হিস্ট্রি আছে, দরকার নেই। তো যাই হোক, এখানে কন্ট্রোল অল্টার শিফট ধরলাম, হয়েছে? তো হয়ে যাওয়ার পরে এরপরে কি করব, এখান থেকে আমরা ইফেক্টে যাব। কোথায়? ইফেক্ট, ইফেক্ট থেকে এখান থেকে যাব হচ্ছে র্যাপ। হ্যাঁ, র্যাপ থেকে শ্যাল লোয়ার, শ্যাল লোয়ার, ওকে। দেন তারপরে কি করব, এখান থেকে এটাকে আমরা প্রিভিউ করি এবং এটা 100 করে দিই, ঠিক আছে? শ্যাল লোয়ার, আচ্ছা আমাদের তো এটা ই নাই, মানে এটা কোনো ফিল কালার বা স্ট্রোক কালার নাই, এটাকে ঠিক আছে, এটাকে সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে কোথায়, ইফেক্ট, ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে শ্যাল লোয়ার, হ্যাঁ শ্যাল লোয়ারে ক্লিক করে এটা হচ্ছে আমাদের কোথায়, এটা হচ্ছে ভার্টিক্যাল, কোথায় দিলাম, ভার্টিক্যাল। দেখছো এটা কি হচ্ছে, এরকম হচ্ছে না? এটা আমি এটাকে মানে হরিজন্টাল 100 করে দিই, এরকম হয়েছে, হরিজন্টাল 100 করে দিলাম, আর এটা ব্যান্ড 50% করে ওকে প্রেস করে দিচ্ছি, হয়েছে? তারপরে কি করব, এটাকে সিলেকশন করে অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায়, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, হয়েছে? হয়ে যাওয়ার পরে এটাকে একটু এভাবে করে দিলাম। এরপর মনে করি এটা এখানে নিলাম, এটা কিভাবে করছি বুঝছো না? আরেকবার দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখা দিচ্ছি। জাস্ট মনে করো এটা হচ্ছে এরকম একটা ইলিপস নিলাম, ওকে অল্টার শিফট ধরে ইলিপসটা ড্র করেছি, ইলিপসটা ড্র করার পরে ইফেক্ট, ইফেক্ট থেকে কোথায়, র্যাপ, র্যাপ থেকে শ্যাল লোয়ার, শ্যাল লোয়ারে এসে বেন্ড দিব 50%, স্টাইল দিব মানে কি শ্যাল লোয়ার, ভার্টিক্যাল করব, আর এই জায়গায় হরিজন্টাল 100% করে ওকে প্রেস করে দিব, হয়েছে? হয়ে যাওয়ার পরে কোথায় হয়ে যাওয়ার পরে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড হয়েছে? হইলো? তারপরে এটাকে একটু ছোট করে দিই, তাই না? ওকে, রাইট, অল্টার শিফট ধরে ছোট করে দিলাম। এরপরে কি করব, এই জায়গায় ওকে এরকম হবে, তাই না? সেক্ষেত্রে অল্টার ধরে এরকম আরেকটা কপি নিব, হয়েছে? এরপর আবার এটাকে অল্টার ধরে ওকে এই জায়গায় সিলেক্ট করে অল্টার ধরে এই জায়গায় আরেকটা কপি নিব, হয়েছে? এবং এই দুইটাকে আবার সিলেক্ট করে কি করব, এই জায়গায় রিফ্লেক্টে ক্লিক করব, কোথায়, রিফ্লেক্ট, অল্টার ধরে এই জায়গায় একটা ক্লিক, দেন হরিজন্টাল ওকে কপি, তাই না? ওকে একটু উপরের দিকে উঠাই দিই, ঠিক আছে? আচ্ছা হইল। এরপরে আবার এই যে সাইডটা আছে না, এটাকে ধরে রিফ্লেক্ট, অল্টার ধরে একটা ক্লিক, ভার্টিক্যাল কপি, হয়েছে? রাইট, হয়ে যাওয়ার পরে কি করব, এই সবগুলোকে একসাথে সিলেকশন করে এই জায়গায় কি আছে আমাদের শেপ বিল্ডার, শেপ বিল্ড, শিফট ধরে এভাবে করে শেপ বিল্ডিং করে দিলাম, হয়েছে? এবার এখানে আইসে ফিল কালার দাও, এটাকে দিছো না? এরপরে দেখো এটার সাথে কি মিল পাওয়া যায়, তাই না? এরপর
এরপরে জাস্ট এটাকে রেড কালার দাও। ওকে, এরপর এটা পেছনে হচ্ছে ইয়েলো কালার, এটাকে অল্টার শিফট ধরে একটু ছোটো করলাম। ওকে, এরপর আবার এই জায়গায় এসে কী করবো, জাস্ট এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে কোথায়, অফসেট পাথ। হ্যাঁ, এরপরে এটাকে গ্রাউন্ড করে দিব। ওকে, না আমি স্ট্রোক কালার দিব না তো এই জায়গায়। ঠিক আছে, হয়েছে, রাইট, তাই না? এটা একটু মোটা করে দিছি আমি, ঠিক আছে। এই দুটাকে বলেন। হ্যাঁ, তারপর পেছনে নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যেভাবে করে। এখন মনে করেন এটাকে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে না, আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট ইন ব্যাকে পেস্ট করে দিয়ে এটাকে একটু বড় করে কালার দিলাম, করা যায় না? আমি ব্যাকে পেস্ট করছি। ওকে, একই তো কথা নাকি? রাইট, হয়েছে, করা যায় যেভাবে করে। তারপরে কি বলতেছে, ওকে এখানে প্রাণ লিখে দিব। ঠিক আছে, আমি মোটামুটি একটা মানে এইটা একটা কনসেপ্ট শেয়ার করলাম, এটা আরও সুন্দর করে করা যায়, তোমরা নিজেরা এটা সময় নিয়ে করবা। ওকে, প্রাণ অল্টার শিফট ধরে, ওকে এটা সাদা কালার না, মানে হোয়াইট কালার। অল্টার শিফট ধরে ছোটো করলাম। এরপর এই দুটাকে সিলেক্ট করে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, রাইট, হয়েছে। এটাই কি বলছে বলো তো, এটা বলছে হচ্ছে এটার সম্পর্কে প্লেস ইট আপন অফ লেফট ট্রায়াঙ্গেল, বাম পাশে যে ট্রায়াঙ্গেলটা আছে এখানে দিতে বলছে। কোথায় লেফট ট্রায়াঙ্গেল, নাকি? এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটাও এই কালার করি, হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে, তারা বলছে ক্রিয়েট ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আইকন। ওকে ঠিক আছে, তারপরে বলতেছে ফেসবুকের লোগো কি, ফেসবুকের লোগো আমরা চিনি। এখানে কি আছে, একটি রাউন্ড রেক্টেঙ্গেল, ওকে নিলাম, নিয়ে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ঠিক আছে, কন্ট্রোল জি গ্রুপ। এরপরে কি আছে, ইউটিউবের লোগো, ইউটিউবের লোগো আমরা চিনি কেমন, ওকে একটু কার্ভ করে দিই। আবার এই জায়গায় এসে পলিগন, এই জায়গায় ক্লিক, তিনটা, ওকে
কান, এদিকে আসো, এই জায়গায় একটা ক্লিক। ওকে, ওকে হয়েছে। এই যে হয়েছে। এই দুটোকে সিলেকশন করে কি করব, শেপ বিল্ডার। ওকে, শেপ বিল্ডিং হয়েছে। কানটা বড় হয়ে গেছে না বেশি? কান ছোট হোক, কান ছোট হোক। এইরকম। এবার এই দুটাকে সিলেকশন করে শেপ বিল্ডিং। এরপর এটাকে কি করব, ওকে। তারপর এখানে একটা ফোনের আইকন। এখন এটাকে স্ট্রোক কালার হবে, তাই না? এখন ফোন যদি দিতে, আচ্ছা আমরা এইভাবে করে দিয়েও করতে পারি। এখন ফোন দেওয়ার জন্য, ফোনের আইকন তৈরি করার জন্য, ফোনের আইকন তৈরি করার জন্য আমাদের কিছু বিষয়াদি আছে। সেটা হচ্ছে কেমন, মনে করো এই জায়গায় এসে একটা ইলিপস টুল নিলাম, বুঝছো? একবারই দেখবা, এই যে হয়েছে। আচ্ছা, তারপর আবার কি করব, এই জায়গায় এসে স্ট্রোক কালার দাও। এরপরে আবার এই জায়গায় ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করলাম এই জায়গায়, এটার নাম কি, স্কেল না? স্কেলে ডাবল ক্লিক, 60% কপি, ঠিক আছে? বা এরকম করে দিলাম। ওকে। এই জায়গায় অল্টার ধরে আরেকটা কপি, অল্টার শিফট ধরে, ওকে এই জায়গায় একটা পেস্ট, এই জায়গায় বসালাম। এরপর আবার এই জায়গায় আরেকটা, অল্টার ধরে কপি করে নিচ্ছি, তাই না? আচ্ছা, এইবার তোমাকে এটা যদি কাটতে হয়, কন্ট্রোল ওয়াই প্রেস করো। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখতে হবে যে এটার সাথে এটা গেছে কিনা, এটার সাথে এটা গেছে কিনা, না যায়নি, তাহলে এই যে লাগাইতে হবে। এটা লাগছে মানে, এই যে সার্কেলটা আছে না, এই সার্কেলটা, এই সার্কেলটা টাচ করতে হবে, টানলে কাটবে না, কারণ আমরা কাইটেই বানাবো, তাই না? আর এটার সাথে এটা গেছে, হ্যাঁ গেছে, ঠিক আছে। তারপরে আবার এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে ঠিক করব। আচ্ছা, এরপরে কি করব, আবার এই জায়গায় এসে পলিগন টুল, এই জায়গাটা ক্লিক করে কি করব, পাঁচটা দিব। ঠিক আছে, বুঝছো কি করছি? একটা পলিগন টুল এটার ভিতরে বসাই দিলাম। এরপরে জাস্ট এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে, আমাদের কাজ কিন্তু শেষ। সবগুলোকে একসাথে সিলেকশন করে জাস্ট এই যে কি আছে আমাদের শেপ বিল্ডার, অল্টার ধরে মাইনাস করে দিই, এগুলো মাইনাস, আবার শিফট ধরে এটাকে প্লাস, হয়েছে? অল্টার ধরে শেপ মানে শেপ মাইনাস করা, আর শিফট ধরে প্লাস করা, হয়েছে কি? এরপর এটা ফিল কালার দিয়ে দাও। যারা বুঝছো তো বুঝছো, যারা বোঝো নাই আবার দেখবা টিউটোরিয়াল, তারপর আবার করবা। বুঝিয়াছেন?
মহোদয় এবং ভদ্র মহোদয়াগণ, এগুলোকে কন্ট্রোল জি গ্রুপ, এটাকেও কন্ট্রোল জি গ্রুপ এবং এটাকেও কন্ট্রোল জি গ্রুপ। এরপরে এগুলো এই তিনটাকে একটু ডিস্টেন্স করে এগুলোকে এই তিনটাকে এগুলো সিলেকশন করে তিনটাকে একসাথে সিলেকশন, ওকে সরি এই যে না, ভার্টিক্যালি সেন্টার সেন্টার ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হয়েছে। এরপর এগুলোকে পুরো কন্ট্রোল জি ধরে সেন্টার হয়েছে, আসছে, করতে পারবা? আচ্ছা, যদি করতে পারো তবে সেই ক্ষেত্রে এটা এখন মানে 11টা 46 বাজে, তো 12টা পর্যন্ত মোটামুটি বাজবে হইতে, ভিডিওটা আপলোড হইতে। দেন তোমরা আর কি এর মধ্যে এই সময়ের মধ্যে তারপরে তোমরা এটা চেষ্টা করো। ওকে, ঠিক আছে, থ্যাংক